سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে মহব্বত করে আদর করে ভালোবেসে আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন এজন্য আমরা সকলেই আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম দো জাহানের বাদশা যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করতেন না সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা একবার দুরূদ শরীফ আদায় করি সকলেই উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন কেউ যদি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন বলে সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার ফায়দা আছে না নাই জোরে বলেন আছে না নাই একবার সুবহানাল্লাহ বলার ফায়দা কি বলে কেউ যদি একবার সুবহানাল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একবার সুবহানাল্লাহ এই শব্দটা বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা গাছ রোপণ করেন বলেন সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ এই গাছটা কেমন গাছ এই গাছটার ঢাল কতটুকু হবে এই গাছটার ছায়া কতটুকু হবে বলে দ্রুতগামী ঘোড়া যদি এরকম ভাবে সারা দিনও দৌড়ায় দ্রুতগামী ঘোড়া সারা দিনও যদি দৌড়ায় এই গাছের ছায়া শেষ করতে পারবে না সুবহানাল্লাহ এই গাছটা আল্লাহ তাআলা শুধু তাদের জন্যই রোপণ করবেন যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মন থেকে একবার সুবহানাল্লাহ এই শব্দটা বলে তাহলে আমরা আজকে থেকে সুবহানাল্লাহ এই শব্দটা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ জান্নাতে আমাদের জন্য ফল গাছের দরকার আছে না নাই কি পরিমাণ ফল গাছ আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য রাখবেন জান্নাতে সেটা বলার কোনো ভাষা নাই অগণিত আল্লাহ তাআলা মুমিনদের জন্য নাজ নিয়ামত কোথায় তৈয়ার করে বাজেট করে কোথায় রেখেছেন জান্নাতে কোথায় জান্নাতে অগণিত নাজ নিয়ামত আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য জান্নাতে তৈয়ার করে রেখেছেন সুবহানাল্লাহ এই যে দুনিয়ার যে নাজ নিয়ামত আসলে এটা কিন্তু নাজ নিয়ামত না এটা আংশিক কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কিন্তু এটা আসলে পরিপূর্ণ নাজ নিয়ামত নয় সম্মানিত উপস্থিতি আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন এবং মুনাফিকের পার্থক্যের কথা বলেছেন কার কথা আওয়াজ দিয়ে বলেন কার কথা মুমিন এবং মুনাফিকের পার্থক্যের কথা মুমিন কারা এবং মুনাফিক কারা জানার দরকার আছে না নাই জোরে বলেন জানার দরকার আছে না নাই আমাদের সমাজে কি মুনাফিক আছে না নাই আমাদের সমাজে মুমিন আছে না নাই
জোরে বলেন আছে না নাই? রাসূলের জামানায় মুনাফিক মুমিন ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে কথা বলিয়েন, কেউ ঘুম যায়েন না। ঘুম যাইলে কথা বুঝতেন না, পরবর্তীতে আপনি ওই কথার উপর আমল করা আপনার দ্বারা সম্ভব হবে না। যার কারণে সবাই হ্যাঁ না উত্তর দিবেন, ঠিক বা ঠিক বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার আলোচনা কি বুঝতেছেন, ঠিক না বা ঠিক? তাহলে রাসূলের যুগে মুনাফিক ছিল কি ছিল না? রাসূলের পরে সাহাবায়ে কেরামদের সময় মুনাফিক ছিল কি ছিল না? সাহাবায়ে কেরামদের পরে তাবেঈনদের সময় মুনাফিক ছিল কি ছিল না? একের পর এক ধারাবাহিকভাবে আস্তে 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 আমাদের পর্যন্ত, শেষ নবীর উম্মত পর্যন্ত মুনাফিক আছে না নাই? মুনাফিক কাকে বলা হয়? মুনাফিকের কয়েকটা আলামত আছে, বুঝে আসছে? মুনাফিকের কয়েকটা আলামত আছে। তো আমি আজকে যে কয়টা আলামত বলতে পারি, সময়ের দিকে তাকাইয়া কথা বুঝে আসছেন? এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করার পর দায়িত্ব দিয়েছেন দুইটা। দায়িত্ব দিয়েছেন কয়টা? জোরে বলেন কয়টা? দায়িত্ব দিয়েছেন আল্লাহ দুইটা। এই দুইটা দায়িত্বের মধ্যে এক নাম্বার দায়িত্ব হলো আল্লাহ তাআলা ঈমান আনার কথা বলেছেন। দুই নাম্বার দায়িত্ব হলো আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন। এই দুইটা দায়িত্ব দেওয়ার পর আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত লোকেরাই কামিয়াব হতে পারবে, ওই সমস্ত লোকেরাই পরিষ্কার হতে পারবে, ওই সমস্ত লোকেরাই কাল কিয়ামতের ময়দানে জান্নাত অর্জন করতে পারবে, ওই সমস্ত লোকেরাই কবর আযাব থেকে দূরে সরে থাকতে পারবে। কোন লোকেরা? আল্লাহ তাআলা বলেছেন যারা মুমিন, যারা মুমিন ফরজগার মুত্তাকিন বান্দা। যারা বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা ফরজগার, যারা মুত্তাকিন, তাদের আল্লাহ তাআলা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা চেষ্টা করবা, কবুল করব আমি আল্লাহ। তোমরা যদি চেষ্টা না করো তাহলে কখনো কামিয়াবির পথে তোমরা আসতে পারবে না। চেষ্টা করবে কে? মুমিন। চেষ্টা করবে কে? মুমিন। চেষ্টা করবে ঈমানওয়ালা। কবুল করবে কে? জোরে বলেন কবুল করবে কে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? আল্লাহ তাআলা বলেন যেমন ভয় করলে তোমরা কবর আযাব থেকে বাঁচতে পারবা, যেমন ভয় করলে ফুলসিরাতের ফুল বিদ্যুতের গতিতে পার হইতে পারবা, যেমন ভয় করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা, যেমন ভয় করলে কাল কিয়ামতের ময়দানে তোমরা সকলেই জান্নাতে যাইতে পারবা। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে মুমিন বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এমন ভাবে ভয় করবারে মুমিন, যেভাবে ভয় করলে তোমার ভিতরে গুনাহের কোনো অসওয়াসা বিন্দু মাত্র আসবে না। তাহলে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে মানুষ হইল দুই ধরনের। এক ধরনের মানুষ হইল মুমিন,
আরেক ধরনের মানুষ হইল মুনাফিক। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এক ধরনের মানুষ হইল মুমিন, আরেক ধরনের মানুষ হলো মুনাফিক। এখন আমি আপনাদেরকে বলতে চাই, মুনাফিক কারা হয়? কোন হিন্দু? কথা বলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা? না, মুনাফিক হয় মুসলমান। মুনাফিক কে হয়? জোরে বলেন, মুনাফিক কে হয়? মুসলমানই মুনাফিক হয়। এই মুসলমান নামক মুনাফিকরা ইসলামের যতটুকু ক্ষতি করে, কোন বিধর্মীরাও ইসলামের ততটুকু ক্ষতি করে, বেশিরভাগ ক্ষতি করে মুনাফিকরা। নামদারি মুসলমান মুনাফিকরা, যেই সমস্ত মুসলমান মুনাফিক তারা আমার আপনার যে পরিমাণ ক্ষতি করবে, খোদার কসম খেয়ে বলতেছি কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও আপনার ওই পরিমাণ ক্ষতি করবে না। তাহলে মুনাফিক হয় মুসলমান। ওই সমস্ত মুনাফিক যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, মুনাফিক হইল মুসলমান মুনাফিক। যে সমস্ত মুসলমান মার্কা মুনাফিক তারা যখন মুমিনদের কাছে যায়, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তারা যখন মুমিনের কাছে যায় তখন বলে আমরাও তোমাদের মতো মুমিন। বলে কি বলে না? আমরা তোমাদের সাথে আছি, তোমরা যাই বলবা তাই করব, তোমাদের আদেশ মানতে রাজি আছি, তোমাদের হুকুম মানতে রাজি আছি, তোমাদের পথে আমরা চলতে রাজি আছি, তোমাকে ছাড়া আমি এক বিন্দু পরিমাণও বাঁচব। যখন আবার ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানের লোকদের কাছে যায়, শয়তানের দলের লোকদের কাছে যায়, তখন বলে আমিও তোমাদের সাথে আছি। আমি তোমাদের সাথে কি আছি? মুনাফিকরা বহু রূপ ধারণ করে, মুনাফিকরা বহু রূপ ধারণ করতে পারে। তারা যেই দিকে বৃষ্টি আছে ওই দিকে তারা ছাতি ধরে। ও নবীর উম্মতের দল, এই সমস্ত মুনাফিকদের থেকে আমাদেরকে সাবধান হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? দেখবেন আমাদের সমাজের মধ্যে, আমাদের মুসলমানদের মধ্যে বেশিরভাগ এই মুনাফিকের আলামত পাওয়া যায়। কারণ মুসলমানরা মুখের মধ্যে দাড়ি রাখে, মাথায় টুপি দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা আদায় করে, হজ আদায় করে। আবার ওই সমস্ত মুসলমান এই মুনাফিকি করে কি করে না? করে কি করে না? এই জোরে বলেন, করে কি করে না? দেখবেন দুনিয়ার সমস্ত ভালো কাজ সে করবে, কিন্তু আবার মুনাফিকিও করে। ঠিক না ব্যাটি? মুনাফিকের আলামত, 1 নম্বর আলামত হইল মুনাফিকরা যখন যে দিকে যাবে, যখন যে দিকে তারা রূপ ধারণ করবে, তখন সেই দিকেও তারা রূপ ধারণ করবে। 1
এক নাম্বার আলামত হইল তারা মুমিনের কাছে যাইলে বলবে আমরা মুমিন, শয়তানের কাছে গেলে বলবে আমরা শয়তান, আমরা তোমাদের দলে আছি, ও নবীর উম্মতের দল। এই সমস্ত মুনাফিক বর্তমানে আছে, ভবিষ্যতেও তারা থাকবে কি থাকবে না? নবীর সময় ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নবীর সাথে তারা মুনাফিকি করেছেন। হাদিসের মধ্যে ছোট্ট একটি ঘটনা আমি সংক্ষেপে বলে যাচ্ছি। রাসূলের একজন খাদেম ছিল। কি ছিল? খাদেম বুঝেননি? খাদেম বুঝেননি? যা এমপি মন্ত্রীদের সাথে যারা সবসময় উঠা বসা করে, যারা নেতৃত্ব দেয়, এদের সাথে একজন ফিয়েস থাকে কি থাকে না? এই একজন ফিয়েস ছিল আল্লাহ রাসূলের সাথে। কার সাথে? আল্লাহ রাসূলের সাথে। আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তো। রাসূল যেখানে দামাতে যাইতেন তার সাথে তিনিও দামাতে যাইতেন। রাসূল যখন যেখানে যাইত তিনিও তখন সেইখানে যাইতেন। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী যখন মসজিদের মিম্বর থেকে আলোচনা করতেন, কোরআন হাদিসের কথা বলতেন, তখন কোরআন হাদিসের কথা শুনে তার চোখ দিয়া পানি জর জর করে পড়তো। এই লোকটা যখন নাকি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার পর তার নাম ছিল উবাই ইবনে আব্দুস সালেম। তার পুরা নামটা আমার খেয়াল আসতেছে না। নবীজির পিছনে সে নামাজ পড়েছিল, নবীজির পিছনে সব কিছু করত। যখন নাকি সে মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার পর তার সন্তান আয়েশা আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাবা তো মৃত্যুবরণ করেছে, কিন্তু আমার বাবা মৃত্যুবরণ করেছে, আবার আমার বাবা অনেক খারাপও ছিল। কি খারাপ ছিল? তার ভিতরে মুনাফিকের আলামত ছিল। দেখেন, নবীর সাথে থাইকাও সে মুনাফিকি করেছে, ঠিক না বেটি? মুনাফিকি করেছেন। তার ছেলে যখন আয়েশা বিশ্ব নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাবার ভিতরে মুনাফিকি ছিল, এখন তো আমার বাবা মৃত্যুবরণ করেছে। যেই সময় আয়েশা ছেলে নবীকে এই কথাটা বলছেন, ওই সময় নবীর কাছে হযরত ওমর বসা ছিল। বললে জানাজা কখন হবে? অমুক সময় জানাজা হবে। ছেলে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজা পড়াবেন, আপনার গায়ের জুব্বাটা দিয়া আমার বাবার কাফনের কাপড় পরিধান করাবো। এইভাবে সব কিছু বলে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাটাও তাকে দিয়েছেন। দিয়া বলতেছেন, এই জামাটা দিয়া দিলাম, এটা দিয়া তাকে কাফনের কাপড় পরিধান করান। এরপরে আল্লাহর নবী তার জানাজার কাছে যায়, নবীজির থুতু মুবারক তার শরীরের মধ্যে দিয়েছেন। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী যখন জানাজার মধ্যে যাবে, এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে নবীজির জামাটা টেনে নবীকে বাধা দিয়েছেন। আচ্ছা বলেন তো, নবীকে বাধা দেওয়া এটা কি বেয়াদবি না? কিন্তু হযরত ওমর এই জন্যই বাধা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্বনবী, আপনি কার জানাজা পড়াইতে যান? সে তো মুনাফিক ছিল, যদিও নাকি সে আপনার পিছনে সব সময় নামাজ পড়তো, আপনার ফিয়াস ছিল, আপনার খাদেম ছিল, এরপরও তো তার ভিতরে মুনাফিকের আলামত পাওয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা কেন পড়াইতে যাবেন? আল্লাহর নবী বলেন, ও ওমর, আমাকে জানাজা পড়াইতে দাও। আল্লাহর নবী জানাজা পড়াইলেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। জানাজার পরে আল্লাহর নবী যখন নাকি তার জন্য দোয়া করতেছেন, এই দোয়া করা অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে আয়াত পড়াই দিয়া বলতেছেন, ও জিবরাইল, যাও রাসূলকে শোনায়া দাও, রাসূল যতই দোয়া করুক এই মুনাফিকেরকে কখনো জান্নাতে দেওয়া হবে।
রাসূল যাতে দোয়া করেন ইস্তাগফিরু রাব্বাকুম আও লা তাস্তাগফিরু ইন তাস্তাগফিরু, এই আয়াতটা যখন নাকি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইলকে দিয়ে পাঠায়া আল্লাহ তাআলা জানায় দিলেন, ও জিবরাইল নবীকে ঘোষণা দাও। নবী জানাজা পড়াইছে, নবী তার জন্য দোয়া করতেছে, কিন্তু মনে রাখবা যত কিছুই করুক না কেন তার ভিতরে মুনাফিকের আলামত আছে। ওই মুনাফিক কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে। তাহলে নবীর সময় আরো মুনাফিক ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা। আবু জাহেল নবীকে আয়েশা বলতেছেন, ও নবী আমার হাতের মধ্যে কি আছে আপনি যদি বলে দিতে পারেন তাহলে আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী বলে, সঠিক বলছো তো, সত্যি বলছো তো? বলে, হ্যাঁ। আমার হাতের মুঠোর মধ্যে কি আছে আপনি যদি বলে দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। আবু জাহেল বলতেছে, কাকে বলতেছেন? আবু জাহেল রাসূলকে বলতেছেন, আমার হাতের মধ্যে কি আছে আপনি বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু জাহেল আল্লাহ তাআলা নবীকে জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল নবীকে যায়া কানে কানে বলে দাও আবু জাহেলের হাতের মুঠের মধ্যে খেজুরের আটি ছিল। খেজুরের গোটা আর কি। নবী যখন আবু জাহেলকে বলে দিয়েছেন, ও আবু জাহেল তোমার হাতের মুঠের মধ্যে খেজুরের গোটা, এই কথাটা যখন বলেছেন এবার আবু জাহেল পিছপা হয়ে গেল। নবী কিভাবে বলতে পেরেছেন? আমার তো মাথা ধরে না, আমার তো মাথা ধরতেছে না, আমার বুঝে আসতেছে না। এবার আবু জাহেল নবীকে আবার প্রশ্ন করতেছেন, ওগো নবী আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব, যদি আপনি এটার উত্তর দিতে পারেন আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী বলতেছেন, কি বলবা বলা? বলে, আপনি হাতের আঙ্গুলের দ্বারা চারটাকে দুই খণ্ডিত করবেন, যদি এটা করে আমাকে দেখাইতে পারেন তাহলে আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী সাহায্য চাইছে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আল্লাহ তাআলা নবীকে সাহায্য করে আল্লাহ তাআলা নবীকে সেই ক্ষমতা দিয়ে দিয়েছেন। নবী যখন আঙ্গুলটা উপরের দিকে দিয়েছে সাথে সাথে সাত দুই খণ্ডিত হয়ে গিয়েছে। বলেন তো এরপর কি আবু জাহেল মুসলমান হয়েছে? না না, এরপর আবু জাহেল মুসলমান হয় নাই। এইভাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বিধর্মীরা নবীকে বহুত ভাবে পরীক্ষা করেছে, কিন্তু এত পরীক্ষা নবী পাস হওয়ার পরও কোন বিধর্মী নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয় নাই। নবী পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, পরীক্ষায় পাস করেছে, কিন্তু তারা কালিমা পড়ে নাই, তারা মুনাফিকের আলামত দেখাইছে। ঠিক না বেটি? মুনাফিকের আলামত দেখাইছেন। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আমাদেরকে বলেছেন এই মুনাফিকরা আমার জামানায় ছিল এবং আখিরি জামানার উম্মতদের মধ্যে এই মুনাফিকরা থাকবে কি থাকবে না? আছে কি আছে? নাই। আছে কি নাই? আছে। কিয়ামত পর্যন্ত মুনাফিকরা থাকবে। যে সমস্ত মুনাফিকরা ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ওয়াইযা ক্বালু আমান্না, তারা যখন মুমিনদের কাছে যাবে তখন বলবে আমরা মুমিন। আবার যখন ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, তখন যখন নাকি শয়তানের কাছে যাবে তখন বলবে আমরাও তোমাদের দলে আছি। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত আলামত যদি কোন মুসলমানের ভিতরে থাকে সে খাঁটি মুমিন। জোরে বলেন, খাঁটি মুমিন না। মুনাফিকের আলামত যদি কারো ভিতরে থাকে সে কখনো খাঁটি মুমিন হইতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের আরেকটি আয়াতের মধ্যে বলেছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেছেন তোমরা আল্লাহর রঙে রঙ্গিত হও। কার রঙে?
তোমরা আল্লাহর রঙে রঙ্গিত হও। আল্লাহর রঙে যদি রঙ্গিত না হইতে পারি তাহলে মুমিন দাবি করা যাবে না। কথা বুঝে আসছেনি? এখন প্রশ্ন হইতে পারে, হুজুর আল্লাহর রঙে কিভাবে আমরা রঙ্গিত হব? বলে দুনিয়ার রং মানুষের শরীরের মধ্যে লাগাইলে যেভাবে দেখা যায়, দেখা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? রং লাগাইলে, আলকাতরা লাগাইলে, বিভিন্ন ধরনের রং লাগাইলে শরীরের মধ্যে দেখা যায় কি যায় না? আল্লাহ তাআলা বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আমি আল্লাহর রঙে রঙ্গিত হও, কারণ আমি আল্লাহর রঙে যদি রঙ্গিত হইতে পারো তাহলে তোমাদেরকে দেখলেই বোঝা যাবে তোমরা মুমিন। দেখলেই বোঝা যাবে কি মুমিন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, হিন্দুদের মুখে দাড়ি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। অনেক হিন্দুদের মুখে দাড়ি আছে, দেখলে বোঝা যায় না যে সে হিন্দু। ঠিক না ভাই? ঠিক, দেখলে বোঝা যায় না। অনেক হিন্দু পাঞ্জাবি ব্যবহার করে, দেখলে বোঝা যায় না সে হিন্দু। কিন্তু আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও আমার বান্দা, তোমরা আমি আল্লাহর রঙে রঙ্গিত হও। এই জন্যই আল্লাহ বলেছেন তোমার কথাবার্তা, তোমার মুআমালাত, মুআশারাত, আচার ব্যবহার, তোমার কাজ কর্ম, চলাফেরা সব থেকে যেন একজন হিন্দু বৌদ্ধ আরেকজন মুসলমান যেন বুঝতে পারে তুমিও মুসলমান। আমাদের সব কিছু দেখে যেন আরেকজনে বুঝতে পারে আমি মুসলমান। ঠিক না ভাই? ঠিক। আমার কথাবার্তা, আমার উঠা বসা, আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার সব কিছু আরেকজনে দেখে যেন বুঝতে পারে আমি মুসলমান। এই জন্যই আল্লাহ বলেন এই মুসলমানের রংটা তোমার শরীরে লাগাও। মুসলমানের রংটা যদি আমাদের শরীরের মধ্যে না লাগাইতে পারি তাহলে আমরা মুসলমান বলে দাবি করতে পারবো না। তাহলে মুনাফিকের কয়েকটা আলামত আছে, হাদিসের মধ্যে খুঁজে পাওয়া গেছে 15টি আলামত। কয়টি আলামত? 15টি আলামত। কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় 10টি, আবার কোন কোন হাদিসের মধ্যে 12টি আলামত পাওয়া যায়। ও নবীর উম্মতের দল, এই 10টি অথবা 12টি আলামতের মধ্যে 1 নাম্বার আলামত হইল যে মুসলমানরা যখন যেখানে সুযোগ বুঝে কাজ করে। সুযোগ বুঝে কি করে? কাজ করে। মুসলমানরা সুযোগ বুঝে কাজ করে, এগুলা মুনাফিকের আলামত, মনে রাখবেন। 2 নাম্বার হইল আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আল্লাহর নবী 2 নম্বরে মুনাফিকদের আলামত বলেছেন, তাদের মধ্যে স্বভাব হলো তারা ধোঁকাবাজ। মুনাফিকরা বেশিরভাগই ধোঁকাবাজি করে। দেখবেন আমাদের এই সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুনাফিক মুসলমানের ঘরে জন্ম নিয়ে ধোঁকাবাজি করে, এরকম আছে না নাই? জোরে বলেন। বলতে কি ভয় পান নাকি আপনারা? না, কোনো ভয় নাই। ভয় করব কাকে? আল্লাহকে। পৃথিবীর জমিনে আর কাউকে ভয় করা যাবে না। দুনিয়াতে আসছো একবার, দুনিয়া থেকে বিদায় নিব কয়বার? না, 2 বার। একবার। অতএব কারণে যেটা সত্য কথা আমরা সেটাই বলে যাব। মুনাফিকদের 2 নম্বর আলামত হইল মুনাফিকরা ধোঁকাবাজি করে বেশি। ঠিক না ভাই? ঠিক। মুনাফিকদের 3 নম্বর আলামত হইল মুনাফিকরা সুবিধা অনুযায়ী যেখানে সুবিধাবাদ জিন্দাবাদ, মুনাফিকরা যেখানে সুবিধা দেখবে সেখানে তালে তাল মিলাবে। ঠিক না ভাই? ঠিক। তার জন্য তার পক্ষে আসছে, তার সুবিধা অনুযায়ী আসছে, সে এখন তালে তাল মিলাইতেছে। ঠিক না ভাই? ঠিক। যখন নাকি তার বিপক্ষ হয়ে যায় তখন সে এখান থেকে দূরে সরে যায়। মুনাফিকের 3 নম্বর 4 নম্বর আলামত হইল মুনাফিকরা ভালো কাজ করবে মানুষকে দেখানোর জন্য। ঠিক না ভাই? ঠিক। মুনাফিকরা দেখবেন যত ভালো কাজ করবে সব মানুষকে দেখানোর জন্য করবে। কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য করবে।
তারা আল্লাহকে দেখানোর জন্য কোনো কাজ করে না, যা করে সব তাকে যেন মানুষ ভালো মনে করে, তাকে যেন মানুষ তাকে নিয়ে প্রশংসা করে, তাকে নিয়ে যেন মানুষ গর্ব করে। এই জন্যই আল্লাহর নবী মুনাফিকের 4 নম্বর আলামত বলেছেন, মুনাফিকরা দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করবে সব আরেকজনকে দেখানোর জন্য করে। এই সমস্ত লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে, বহু আছে, শুধু আপনাদের সমাজে নাই, সারা দেশের মধ্যেই আছে। তারা দেখবেন ভালো কাজ মনে করে, এই নিয়তে করে যেন আমাকে মানুষ ভালো মনে করে, তারা একটা ভালো কাজ করেছে তার প্রশংসা যেন মানুষে করে। কিন্তু না না, ভালো কাজ করতে হবে একমাত্র কার জন্য? অন্যজনে আমার প্রশংসা করবে, সেই নিয়তে কোনো ভালো কাজ করা যাবে না। আমি আজকে 4টা পর্যন্ত বলেছি, আরো কয়েকটি মুনাফিকের আলামত আছে। ও মেরে মুহতারাম দোস্ত, তাহলে নামদারি মুসলমান, নামদারি মুনাফিক থেকে আমাদেরকে দূরে সরতে হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এদেরকে আমরা বাছাই করে করে দূরে সরা দিতে হবে, ঠিক না ভাই? ঠিক। যারা মুনাফিকি করে, সামনে এক কথা বলে পিছনে আরেক কথা বলে, এরাই হলো মুনাফিক। এরাই কি? কার কথা? জোরে বলেন, কার কথা? সূরাতুল বাকারার প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে কয়েকটা আয়াতে আল্লাহ বলেছেন, আমার কথা না, কারো বানানো কথা না। কার কথা? আল্লাহর কথা। যারা সামনে এক কথা বলে পিছনে আরেক কথা বলে, এরাই হলো মুনাফিক, ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, এই সমস্ত মুনাফিকদের থেকে, মুসলমান মার্কা মুনাফিকদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।